ভুলেও হারপিকের বোতল ফেলবেন না। এটা যে আপনার এত বড় সমস্যার সমাধান করে দেবে যেটা আপনি নিজেও জানেন না। যে সমস্যার সমাধান আপনি হাজার হাজার টাকা দিয়েও করতে পারবেন না, সেই সমস্যার সমাধান করবে এই হারপিকের বোতল। একটা হারপিকের বোতল নিয়ে এভাবে করে একটা ব্লেড দিয়ে কেটে নিন। আমাদের কাটা হয়ে গেছে, আমাদের এখন এই স্টিকারটা উঠিয়ে ফেলতে হবে। এই স্টিকার কোনো কাজেই আসবে না। মনে রাখবেন, এটা কাটার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন। এখন একটা কাঁচির সাহায্যে এভাবে করে কেটে নিতে হবে। কেটে নিতে নিতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। এই যে আমাদের কাটা হয়ে গেছে, গোল রাউন্ড করে এভাবে করে কেটে নেবেন। এখন একটা ব্লেড দিয়ে মাঝখানে এভাবে চারকোনা করে কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন গরম দুধের ভিতরে এক প্যাকেট বিস্কুট দিয়ে দিন। খুব ভালো করে বিস্কুটটাকে জাল করে এভাবে একটা ঘুটনির সাহায্যে ঘুটে নেবেন। মনে রাখবেন, খুব ভালো করে কিন্তু মিহি করে ঘুটতে হবে। এখন 1 কাপ পানি আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিন। সাথে 2 টেবিল চামচ চা পাতা দিয়ে খুব ভালো করে জাল করে নিন। 2 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে। এখন 2টা এলাচ দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। ভাবছেন এসব উদ্ভট কী জিনিস তৈরি করছি? এটা দারুণ একটা মজার জিনিস তৈরি হচ্ছে। দেখুন আমাদের হয়ে গেছে। এখন একটা চায়ের কাপে নামিয়ে নিন। এই চা খেতে আপনারা নর্মাল যে চা খান তার থেকে 100 গুণ বেশি মজার, আমি গ্যারান্টি দিচ্ছি। একবার বাসায় এভাবে বানাই খাবেন, আপনারা বারবার এটা খেতে চাইবেন। আপনারা ভাবছেন বিস্কুট দিয়ে চা বানিয়ে খাবো, তাহলে আগে হারপিকের বোতল কেন কেটে রাখলাম? এই যে আমাদের একটা চার্জার নিয়েছি। চার্জারটা এই খাপের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, আর যে কোনো একটা প্লাগে ঢুকিয়ে আপনারা মোবাইল সহজেই চার্জ দিতে পারবেন। আমাদের অনেকের বাসায় মোবাইল চার্জারের জায়গা উপরে দেওয়ালে করা, যেখানে মোবাইল রাখতে খুবই কষ্ট হয়, অসুবিধা হয়, কিংবা রাখার জায়গা নেই। তারা এভাবে করে রেখে দিবেন, আর কোনো ঝামেলাই হবে না। ভিডিওটি শেয়ার করুন, অন্যর উপকারে আসতে পারে।